লেভেলের পদ থেকে নার্সিং পার্সোনেলকে সরাইয়ে ওইখানে আমলাদেরকে দেওয়া হলো এবং আমলাদের দেওয়ার পরে আমাদের যে নার্সিংয়ের উন্নয়ন সেটাতে আমি মনে করি এবং আমার সকল নার্সিং সমাজ মনে করে অনেক ব্যাহত হয়েছে। কারণ আমলারা আসলে এখানে বেনিফিশিয়ারি প্রফিট নিতে আসেন এবং আমাদের নার্সিং সমাজকে তারা ওন করেন না, তারা আমাদের এই প্রফেশনকে ভালোই বাসেন না। হ্যাঁ, তারা ওইখানে বেনিফিশিয়ারি প্রফিট নিয়ে বের হয়ে যান। ধীরে ধীরে আমাদের নার্সিং সমাজের যে এতদিনের 2024-এ এসে যে জায়গায় থাকার কথা ছিল আমরা সেই জায়গা থেকে অনেক পিছিয়ে গেছি। একজন নার্সের হাত ধরে নতুন জীবন আসে, আবার সেই হাতই বাঁচিয়ে রাখে হাজারো জীবন। অথচ তাদের ন্যায্য অধিকার ও সম্মানের জন্য বছরের পর বছর সংগ্রাম করতে হচ্ছে। আজকের এই কর্মবিরতি কোনো একদিনের ক্ষোভ নয়, এটি দীর্ঘদিনের বঞ্চনা আর না পাওয়ার বেদনার প্রকাশ। তারা কেবল সেবাই দেননি, দিয়েছেন ভালোবাসা। এখন তারা চাচ্ছেন সেই ভালোবাসার মূল্য। কর্মবিরতিটা একদিনে হয়ে আসে নাই, এটা সুদীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে আজকের কর্মবিরতি। আমাদের যে সর্বোচ্চ মহলে ডিজিএনএম উনি আমাদের সম্বন্ধে প্রথম কটূক্তি করেছিলেন, আমরা কটূক্তির প্রতিবাদে প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলাম। এই নার্সরা দিনের পর দিন, রাতের পর রাত জেগে আমাদের পাশে থেকেছেন, কঠিন পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষার দায়িত্ব নিয়েছেন। আজ তাদের দাবি খুবই সহজ, নিজেদের পেশার শীর্ষস্থানগুলোতে নিজেদের জায়গা দেওয়ার। তারা জানেন একজন নার্সের মতো করে আর কেউ স্বাস্থ্যসেবার গভীরতা বুঝতে পারে না। এই দাবি শুধু তাদের নয়, আমাদের সবার জন্য, যেন ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হয়। ওইটা সব হাসপাতালে ইমার্জেন্সি পারপাসে সব কাজ করতেছে এবং আমি তা দেখতেও আছি যে সঠিকভাবে কাজ হইতেছে কিনা। কিন্তু পাশাপাশি আবার আমাদের কর্মবিরতিও চলতেছে। জরুরি সেবা ছাড়া অন্যান্য কাজে কিছুটা ব্যাঘাত ঘটবে, এটা আমি স্বীকারই করতেছি। কারণ আমাদের দাবিটা খুব ন্যায্য দাবি। আমরা সেই সবাই অনেকেই আমাদের উচ্চশিক্ষিত আছে, পিএইচডি ডিগ্রি হোল্ডার আছে, তারপরে এমপিএইচ বিএসসি করা আছে, কিন্তু আমাদের প্রতিটা সেক্টরে দেখা যায় আমাদের নন নার্সিং মানুষ দিয়া বসাইয়া আমাদেরকে ডমিনেট করতেছে। তো যাই হোক, এটা আমরা মানতে নারাজ। তাও আমাদেরকে এই আন্দোলনে নামাইছে, আমাদেরকে কটূক্তি করে আমাদেরকে এই আন্দোলনে নামাইছে। এই সময় আমাদের আন্দোলন করা ঠিক না বুঝছি, তারপরও আমাদের আর দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য সারা বাংলাদেশের নার্স একাত্মতা ঘোষণা করিয়া এই আন্দোলন চালায়া যাচ্ছে। তবুও এই নার্সরা কখনো দায়িত্ব এড়াননি। মানবিকতার কারণে আজও জরুরি বিভাগ, আইসিইউ, ডায়ালিসিসের মতো ইউনিটগুলোতে তাদের সেবা অব্যাহত রয়েছে। তারা জানেন রোগীর জীবন কতটা মূল্যবান। তাদের সংগ্রাম কখনোই মানুষের সেবাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়, বরং সেবার জায়গাটি আরও দৃঢ় করার জন্য। সবসময় আমরা ছোটো করে রাখা হয়, কোনো রকম আমাদের পদায়ন নাই, পদোন্নতি নাই। আমরা যে গেট 10 যোগদান করছি 16 সালও, সেই গেট নিয়ে আমরা অবসর যেতে হবে। আমাদের অনেক সিনিয়র ম্যাডাম তারা আছেন ফার্স্ট ক্লাস অফিসার, ওনারা বেতন পাচ্ছেন, কিন্তু গেটই সেম 10ম গেট। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই বৈষম্য দূর করে মানুষের সেবার স্বার্থে আমাদের যদি প্রমোশন দেওয়া হয়, তাহলে আমরা মন মানসিকতা অনেক চেঞ্জ হবে, তাহলে আমরা মানুষের সেবা করতে আরও উৎসাহিত হব।